খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আরআরবি এনটিপিসির পরীক্ষা তোমাদের মোটামুটি বুঝতে পেরে গেছো, গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হতে চলেছে জুন মাসে। এইবার তোমরা আমাকে আগের দিনের ভিডিওতে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার লাস্ট আমাদের আর 30 দিন বাকি রয়েছে, তো 30 দিনের নিরীক্ষে আমাকে একটা স্ট্র্যাটেজি বলে দিন। এবং স্ট্র্যাটেজি বলতে সুদীপ্ত স্যারের স্ট্র্যাটেজি বলতে কিন্তু হাওয়াতে কোনো কথাবার্তা নয়। তো তার জন্য আমি একটা জেনারেলি গ্যাপ নিয়েছি এবং গ্যাপ নিয়ে তোমাদেরকে একটা বিভৎস ইম্পর্টেন্ট এবং অসাধারণ ভিডিও তোমাদেরকে আমি তুলে ধরছি, যেখানে আমি তোমাদেরকে শিওর শর্ট বলে দিচ্ছি ম্যাথের এই 13টা পোর্শন ভালো করে পড়ো, রিজনিং এর এই 10টা টপিক ভালো করে পড়ো এবং জিকে জিএস এর এই 27টা টপিক ভালো করে পড়ো। সোজা কথায় এই 50টা চ্যাপ্টার ভালো করে করো, তাহলেই তোমার সিলেকশন কনফার্ম সিবিটি 1-এ, অবশ্যই সিবিটি 1-এ। ঠিক আছে? তো পুরো জিনিসটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তার আগে সবাইকে বলে দিই, রেলওয়ের কমপ্লিট প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি অফ কস্ট যদি পেতে হয়, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটার মধ্যে তোমরা দেখতে পাবে, দেখো এখানে আমি তোমাদেরকে ভিডিও কোর্সের মধ্যে পুরো জিনিসপত্র দিয়ে দিয়েছি, যে এখানে এনটিপিসির আপডেট কি রয়েছে, গ্রুপ ডি ক্ষেত্রে কি রয়েছে, কবে কবে কি হতে পারে, লাইভ ক্লাসের মধ্যে তোমাদের পুরো দিনে প্রতিদিনে ক্লাস চলছে। তোমাদেরকে বলে রাখি, বন্দে ভারত সিলেকশন সিরিজ আমি এখন করাচ্ছি, যেখানে তোমার হচ্ছে পার ডে 25টা করে কোয়েশ্চেন হচ্ছে। সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, সোমবার দিন অফ থাকছে, তার কারণ সোমবার দিন আমি অফ নিয়েছি। তোমাদের আবার নেক্সট ক্লাস বুধবার দিন হবে। তো তোমাদের বন্দে ভারত সিলেকশন সিরিজে যে দুখানা সিরিজ হয়ে গেছে সেটাও তোমরা দেখে দিতে পারো। তো সোজা কথায় একদম পুরোপুরি অসাধারণভাবে তোমাদের কিন্তু এই চ্যানেলে ক্লাস হচ্ছে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো সবার প্রথমে। 2 নাম্বার কথা, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে এই যে নাম্বারটা আছে এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার, কেউ ফোন করে পাবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ করো 62 91 95 4979 এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ করলে দেখবে একটা হাই লিখে পাঠাও, হাই লিখে পাঠালে দেখবে তোমার কাছে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, একটা হচ্ছে রেল, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে প্রাইভেট জব। প্রত্যেকে অতি অবশ্যই এই রেল বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তার নিচে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এখানে প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক, পিডিএফ, তারপর হচ্ছে তোমাকে ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্র তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে? তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে তোমরা অনেকটা বেনিফিটেড হবে। এবার চলে আসছে আসল কথাতে। দেখো, এনটিপিসি সিবিটি 1 এই যে পরীক্ষাটা আছে, যেটার এক্সাম আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি যে ফার্স্ট উইক অফ জুন আমাদের হওয়ার পসিবিলিটি রয়েছে, যেখানে ঘোরাঘুরি করছে 2nd জুন হয়তো হওয়ার পসিবিলিটি আছে। তো সেটা যদি নাও হয়, ফার্স্ট উইক অফ জুন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। অফিসিয়াল ডেটা এলে সবার প্রথম তোমরাই আপডেট এই চ্যানেলে পাবে। ঠিক আছে? তো যেখানে আমি তোমাদেরকে বলে রাখি, এখানে এই যে নাম্বারিং ডিভিশনটা আছে, এই ডিভিশন অনুযায়ী তোমাদের সিবিটি 1 এ পরীক্ষা হবে, যেখানে ম্যাথ থাকবে 30 নাম্বার, জিআই থাকবে 30 নাম্বার এবং জিকে জিএস থাকবে 40 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষা, যেখানে 90 মিনিট তোমার হচ্ছে টাইম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 1/3 নেগেটিভ রয়েছে। ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের টোটাল শিডিউল। এবার এই যে শিডিউলটা আছে, এই শিডিউল অনুযায়ী তোমাকে আমি বলে রাখি যে এখানে এনটিপিসি পরীক্ষার ক্ষেত্রে এই ম্যাথের কোন কোন জায়গাগুলো জোর দেবে, জিআই এর কোন কোন জায়গাগুলো জোর দেবে, জিকে জিএস এর কোন কোন জায়গাগুলো জোর দেবে, লাস্ট মুহূর্তে সবকিছু রিভিশন করা পসিবল হয়ে ওঠে না। তো তোমাদেরকে আমি একদম রিভিশন টেকনিক থেকে শুরু করে কিভাবে মক টেস্ট দেবে এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন টপিকগুলো পড়বে সেটাও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। শেষ পর্যন্ত থাকো, সবকিছু আপডেট পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত সেশনটাকে লাইক করোনি, প্রত্যেকে একবার একটা থামস আপ দিয়ে বুঝিয়ে দাও যে প্রত্যেকের কাছে অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে এবং তোমরা অতি অবশ্যই সেশনটাকে এনজয় করছো। ঠিক আছে? সবার প্রথম চলে আসি ম্যাথ। দেখো, ম্যাথের মধ্যে আমি তোমাদেরকে এই কটা চ্যাপ্টার তোমাকে দিয়ে দিয়েছি যেটা তোমাকে পড়তেই হবে। তার মধ্যে সবার প্রথম যেটা, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। এবং বলে রাখি, এই নাম্বার সিস্টেমের মধ্যে ডিভিজিবিলিটি থেকে কিন্তু কোয়েশ্চেন সবচেয়ে বেশি এখন আসছে, তাই নাম্বার সিস্টেম ভালো করে করবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই পার্টটা থেকে তোমাদের মানে অনেক টাইপের কোয়েশ্চেন পরীক্ষাতে আসছে।
ঠিক আছে, তো এইটা ভালো করে তোমাকে করতে হবে। নেক্সট হচ্ছে প্রফিট অ্যান্ড লস, যার মধ্যে ডিজনের শপকিপার থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। নেক্সট হচ্ছে এসআই এর রিলেশন থেকে কোয়েশ্চেন আসে। বেসিক্যালি এসআই তুমি ফর্মুলা দিয়ে করতে পারবে, সিআই এর তোমার হচ্ছে ট্রি মেথড থেকে শুরু করে বাকি যে ফর্মুলা টাইপের জিনিসপত্র আছে এসআই এবং সিআই এর কম্বিনেশন, সেগুলো থেকে ডাইরেক্ট পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, এটা ভালো করে করবে। টাইম এন্ড ওয়ার্ক এবং পাইপ অ্যান্ড সিস্টেম এই দুটো এর মধ্যে পড়ে যাচ্ছে, তাই অতি অবশ্যই এটাকে ভালো করে করতে হবে। ট্রেনের মধ্যে যদি বলি তাহলে সেক্ষেত্রে ট্রেন অর্থাৎ টাইম এন্ড ডিস্টেন্স থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এখন বর্তমানে আসছে, তো ট্রেনের টাইম এন্ড ডিস্টেন্স এবং তার মধ্যে থেকে ট্রেন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, অ্যালজেব্রা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যালজেব্রা যে কটা ফর্মুলা আছে অতীব ভালো করে এইগুলোকে তৈরি করো, এই ফর্মুলা ওরিয়েন্টেড কোশ্চেন তোমাদের দেবে। ঠিক আছে, মেনসুরেশন যদি বলি, মেনসুরেশনের 2D এবং 3D যে মানে জিওমেট্রিক্যাল তোমার হচ্ছে ফর্মুলা রয়েছে সেই জিনিসপত্রগুলোকে ভালো করে করো, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন পরীক্ষাতে দিচ্ছে এবং দেবেও। ঠিক আছে, সামনে যাদের পরীক্ষা রয়েছে অতি অবশ্যই এই টপিকগুলো কিন্তু বাদ দিয়ে যাবে না, এগুলোকে ইমিডিয়েট বেসিসে রিভিশন দেওয়া শুরু করে দাও, যেখান থেকেই পড়ে থাকো না কেন, সেটা আমাদের ব্যাচ থেকে পড়লে আমাদের ব্যাচ থেকে বা বাইরে থেকে পড়লে বাইরে থেকে, এগুলোকে ভালো করে পড়ে যাও। হাইট এন্ড ডিস্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ট্রিকোনোমেট্রির মধ্যে যদি তোমাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে হাইট এন্ড ডিস্টেন্স, যেখান থেকে আগের বারও প্রচুর প্রশ্ন পরীক্ষাতে এসছে। ঠিক আছে, এছাড়া স্ট্যাটিস্টিক্স এবং এই স্ট্যাটিস্টিক্সের মধ্যে স্ট্যান্ডার্ড ডিভিশন থেকে শুরু করে মিন মিডিয়ান মোড এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো পুরোপুরি তোমাদের কোশ্চেনে আসছে। ঠিক আছে, তোমাদেরকে বলে রাখি তোমাদের এই চ্যানেলে 11টা-15 সময় আমি প্রত্যেক সপ্তাহে 4 দিন ক্লাস নিয়ে থাকি। সোমবারটা এই সপ্তাহে অফ আছে, সোম, বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই 4 দিন তুমি এই মানে চ্যানেলে চলে আসবে 11টা-15 সময়। এখানে তোমাদের একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড তোমাদের কোয়েশ্চেন করাচ্ছি। প্রত্যেকদিন আমরা 25টা করে কোয়েশ্চেন করছি এবং অসাধারণভাবে তোমাদের এই টোটাল জিনিসপত্রগুলো রিভিশন হয়ে যাবে। তাই 11টা-15 ইউটিউব ক্লাস মাস্ট, এবং সারা দিনে যদি তুমি 7 ঘন্টা পড়াশোনা করো এই 30 দিন, তাহলে অনায়াসে তুমি CBT 1 ক্র্যাক করতে পারবে। কিভাবে আমি লাস্ট পর্যন্ত দেখো সব বলে দিচ্ছি। দেখো এই যে 10টা টপিক আছে, এটা ছাড়াও আরো 3টে টপিক যদি তোমার সময় বেঁচে যায় তাহলে সেক্ষেত্রে করবে। সেটা হচ্ছে অ্যাভারেজের পার্ট, পরীক্ষায় কোয়েশ্চেন আসছে এখন খুব ভালো করে, HCF LCM এবং DI থেকে 1-2টো কোয়েশ্চেন দেখবে চলে এসছে। ঠিক আছে, তো এই পার্টগুলো হচ্ছে 13টা পার্ট, যে 13টা পার্ট তোমাকে ভালো করে ম্যাথের মধ্যে পড়তেই হবে। ওকে, চলে আসছি আমরা নেক্সট পার্ট অর্থাৎ জিআই এর ক্ষেত্রে বা রিজনিং এর ক্ষেত্রে। রিজনিং এর ক্ষেত্রে আমি 10টা তোমাকে টপিক বলছি, যে 10টা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসছে। কোডিং, ডিকোডিং, সিরিজ, অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিটিং পাজল, ম্যাথমেটিক্যাল অপারেশন অর্থাৎ ওই ইনটুর জায়গায় প্লাস হবে, মাইনাসের জায়গায় ভাগ হবে, এইগুলো, সিলক্স, ব্লাড রিলেশন, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ এবং পেপার কাটিং, পেপার ফোল্ডিং, এই কয়েকটা জায়গা রয়েছে যেটা ওরা প্রচন্ড পরিমাণে ভালো করে এইগুলো দেখে যাবে, ওরা খুব ভালো করে পছন্দ করে এই চ্যাপ্টারগুলো, তো অতি অবশ্যই কিন্তু এগুলোকে দেখে যাবে, মাস্ট। ঠিক আছে, এই 10টা টপিক সবার প্রথমে তোমাকে রিভিশন দিয়ে নিতে হবে, তুমি যেখান থেকে পড়ে থাকো না কেন। চলে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হচ্ছে জিকে জিএস, যেখান থেকে 40টা নাম্বার থাকে, এবং এই 40টা নাম্বার থেকে তুমি কিভাবে কি কি জিনিসপত্র পড়াশোনা করবে, তুমি যেখান থেকে পড়ে থাকো না কেন, যে বই থেকে হোক, যে নোট থেকে হোক, এই টপিকগুলোকে সবার প্রথমে আগে শেষ করো। কি কি? বুদ্ধ জৈন এই পার্টটা, ইতিহাস ফার্স্টে বলছি, তারপর গুপ্ত যুগ, মৌর্য যুগ, সুলতানি যুগ, মোগল যুগ, এর মধ্যে তোমাকে বলে রাখি কুষাণ সাম্রাজ্যের মধ্যে কনিষ্ক, এই কনিষ্ক পার্টটাও কিন্তু অবশ্যই করে যাবে, কনিষ্ক থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে, কনিষ্ক। ঠিক আছে, নেক্সট গান্ধী যুগ পুরোটা 1857, মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা 1857। নেক্সট হচ্ছে কংগ্রেসের সেশনগুলো, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, পত্রপত্রিকা এবং যুদ্ধ, সেটা অ্যানসিয়েন্ট হোক, মিডিয়েভাল হোক, মডার্ন হোক, সবকটাই এই পার্টগুলো কিন্তু করে যাবে। ঠিক আছে, গভর্নর জেনারেল, কোন গভর্নর জেনারেলের সময় কি কি হয়েছে সেটা তোমাকে ভালো করে পড়তে হবে। যদি পলিটির মধ্যে চলে আসি, ইম্পর্টেন্ট আর্টিকেল, পার্ট, শিডিউল, অ্যামেন্ডমেন্ট, এই 4টে জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এছাড়া প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট, এই দুখানা জিনিস তোমাকে পলিটির মধ্যে মেইনলি দেখতে হবে। তো সেন্টার অফ অ্যাট্রাকশন পলিটির মধ্যে তুমি এইগুলোর উপর রাখো। ঠিক আছে, এইগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এখন বর্তমানে আসছে, লেটেস্ট যদি আমি ট্রেন্ড বলি, এবং সেই অনুযায়ী তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। চলে এসছি আমি যদি ইকোনমিক্স এর ক্ষেত্রে আসি, তাই দেখবে আরবিআই এবং ব্যাংকিং থেকে তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। এছাড়া 5 ইয়ার প্ল্যান এবং ইনফ্লেশন, এই জায়গা দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখন বর্তমানে, যদি বলা হয় যে ইকোনমিক্স থেকে কোন কোন জায়গাগুলো পড়বে তার রেসপেক্টে।
নেক্সট যদি চলে আসি আমি জিওগ্রাফির ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেখানে তোমাকে কিন্তু অতি অবশ্যই এই ফিজিওগ্রাফির মধ্যে পাস, মাউন্টেন পাস, ঠিক আছে, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পড়ে যাবে ভালো করে, ঠিক আছে। এছাড়া রিভার, ক্লাইমেট, এগ্রিকালচার, এবং এখন বর্তমানে সেন্সাসের কাজ শুরু হয়ে গেছে, তো সেন্সাস রিলেটেড প্রশ্নও কিন্তু দেবে। তো এই কটা জায়গা জিওগ্রাফি থেকে মারাত্মক ভয়ঙ্কর ইম্পর্টেন্ট জায়গা, আগে রিভিশন দিয়ে নাও। যদি চলে আসি ফিজিক্সের মধ্যে লাইট, ইলেকট্রিসিটি, সাউন্ড, ওয়ার্ক পাওয়ার, এনার্জি এবং ফোর্স অ্যান্ড মোশন, এই চারটে জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসছে, তো এই জায়গাটা ভালো করে দেখে নাও। নেক্সট হচ্ছে সেল, বায়োলজি ক্ষেত্রে যদি চলে আসি, সেল হিউম্যান ফিজিওলজি বলে আমি একটা জায়গা লিখে দিয়েছি, বাট এটা একটা বিশাল জায়গা। এর মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, সমস্ত সিস্টেমগুলোর মধ্যে রয়েছে। তো হিউম্যান ফিজিওলজি এক বিন্দু ছেড়ে যাবে না, হিউম্যান ফিজিওলজি তোমাকে ভালো করে করতে হবে। এবং প্ল্যান্ট মরফোলজি বলতে কোনটা কার মধ্যে পড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে প্ল্যান্টের ক্লাসিফিকেশন, প্ল্যান্টের তোমার হচ্ছে রিচন পদার্থ কি কি হতে পারে, এছাড়া তোমার হচ্ছে এদের চলন গমন কি হতে পারে, এবং এছাড়া হচ্ছে তোমার গিয়ে এদের প্ল্যান্ট মরফোলজি ক্ষেত্রে এদের রিপ্রোডাকশনিক পার্টগুলো কি কি হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসছে। তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এটা ভালো করে যাবে। এছাড়া যদি আমি কেমিস্ট্রির মধ্যে চলে আসি, তাহলে ইম্পর্টেন্ট কম্পাউন্ড, সমস্ত ইম্পর্টেন্ট কম্পাউন্ড, তাদের ইউজ এবং তাদের কেমিক্যাল ফর্মুলা, তারা কি করে তৈরি হয়েছে, এইগুলো ভালো করে যাবে। আমার ইনঅর্গানিক কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা করিয়েছি সেটা ভালো করে যাও, ওইটাই করলে হয়ে যাবে। মেটাল, নন মেটাল, এখান থেকে আমি তোমাদের বলে রাখি, তোমাদের আমি গ্যালোপিন সিরিজে বলে দিয়েছি মেটাল 89টা মেটাল রয়েছে, তার মধ্যে 2টো মেটাল করতে হবে, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, আর কিছু করার দরকার নেই। যারা আমার ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট তারা অলরেডি গ্যালোপিন ব্যাচ ফ্রিতে পেয়ে গেছো, সেই জায়গাগুলো ভালো করে নাও, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। আর অ্যাটমিক স্ট্রাকচার এইটাকে ভালো করে নাও। এই হলো টোটাল 27টা জায়গা, এই 27টা জায়গা থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন এখন বর্তমানে আসছে, ঠিক আছে। এবার এটার জন্য টাইম টেবিল কি করে তুমি সাজাবে, দেখো টোটাল হচ্ছে তোমার কাছে এখন বর্তমানে 30 দিন টাইম, আমি ধরে নিচ্ছি তোমাকে 15 দিনের মধ্যে সমস্ত রিভিশন কমপ্লিট করতে হবে। তো দেখো তুমি যদি দেখো যে আমার প্রত্যেক দিন 11টা 15 সময় হচ্ছে ওয়াইটি ক্লাস রয়েছে, আমি যদি প্রত্যেক দিন হিসেবে ধরি, তো বাট সপ্তাহে 4 দিন রয়েছে, তো সেখানে তুমি 1 ঘন্টা দিয়ে দিলে। বাকি একটা মক টেস্ট তোমাকে প্রত্যেক দিন এখন থেকে দিতে হবে, তো সেটার জন্য 1.5 ঘন্টা এবং আরো 1 ঘন্টা সেটার প্রপার অ্যানালাইসিস। মক টেস্টের অ্যানালাইসিস কি করে করতে হয় সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি। এছাড়া আগের দিন যখন রাজদীপের ভিডিওটা দেখেছো আশা করি প্রত্যেকে, তো তারা দেখে নিয়েছো যে কিভাবে মক টেস্ট দেওয়ার প্রসেস রয়েছে এবং ও কিভাবে ফলো করতো, এবং যার জন্য আজকে টেকনিশিয়ান গ্রেড 1-এ সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। তো এইভাবে তুমি রেডি থাকো। তো 2.5 ঘন্টায় মক টেস্টের পেছনে টাইম দিতে বলবো, একটা মক টেস্টের পেছনে। জিকে প্রত্যেক দিন 27টা টপিক বলেছি, 2টো করে পড়ো, 2টো করে পড়লে তোমার দেখবে 13.5 দিনে শেষ হয়ে যাচ্ছে, কথার কথা 14 দিনে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। ম্যাথ প্রত্যেক দিন একটা করে টপিক পড়ো, 1 ঘন্টা করে দিলেই সাফিসিয়েন্ট। এবং জিআই তোমার একটা করে টপিক করো, 1 ঘন্টা করে পড়লেই সাফিসিয়েন্ট। টোটাল দেখো 7 ঘন্টা, তোমাকে 24 ঘন্টা পড়তে হবে না। এই 30 দিনের মধ্যে তুমি যদি 15 দিনে টার্গেট করো সবকিছু শেষ করব, তাও তুমি যদি ডেইলি 7 ঘন্টা পড়াশোনা করো, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে ভাই। এই হলো টোটাল স্ট্র্যাটেজি, এবং তার জন্য তোমাকে কি কি করতে হবে সেটাও তোমাকে বলে দিয়েছি, ওকে। এবং তুমি যদি ভাবো যে ভাই আমি বিগিনার, আমি এখনো কিছু বুঝতে পারছি না কি করব, আমি চোখ বন্ধ করে একটা কথা বলবো, ফাউন্ডেশন ব্যাচে চলে আসো। এনটিপিসি গ্যালোপিন ব্যাচে যে 50টা ক্লাস করিয়েছি ওই 50টা ক্লাস করে নাও, চোখ বন্ধ করে ওই 50টা ক্লাস থেকেই তোমাদের সিবিটি 1 পাস হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই, এইটুকু তোমাকে বলতে পারি, ঠিক আছে। যারা আসতে চাইছো এর জন্য তোমাকে বলে রাখছি, এই হচ্ছে তোমাদের ব্যাচ, সেটা হচ্ছে মানে আরআরবি বন্দে ভারত ব্যাচ, যেখান থেকে সবাই সিলেকশন পাচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাচটার মধ্যে কি আছে তোমাকে একটু বলে দিই। 445 ঘন্টার বেশি লাইভ ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, 407 খানা মক টেস্ট আছে, 117 খানা ইবুক আছে, 99 খানা হ্যান্ডরিটেন নোটস আছে, 184 খানা ভিডিও এখন বর্তমানে হয়ে গেছে, এবং এছাড়া 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের বই। তোমাকে আমি বললাম 2টো ব্যাচ তোমাকে এখানে ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে এনটিপিসি গ্যালোপিন ব্যাচ, যেটা তোমাকে আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম, এই এনটিপিসি গ্যালোপিন ব্যাচের ক্লাসগুলো এখান থেকে পড়ে নাও। এবং 2 নাম্বার হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, তুমি কি করে এফর্টলেসলি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে তার প্রপার টেকনিক এখানে শিখিয়ে দেওয়া হয়েছে, এইগুলোকে ভালো করে নাও। এই দুটোকে মেনলি ফলো করলে এখন তোমার সিবিটি 1 কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ রেকর্ডেড আকারে দিয়ে দেওয়া আছে, এগুলোকে ভালো করে নাও। এছাড়া ফাউন্ডেশন ওয়েতে
5th মে থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে। বাকি জিনিসপত্রগুলো তোমাদের তো অ্যাজ ইউজুয়াল যেরকম হচ্ছে সেরকমই হবে। CBT 1 তুমি এই দুটো করে নাও, CBT 2 এর জন্য এই টোটাল ব্যাচ রয়েছে, এটা করলেই তোমার পুরোপুরি কভার হয়ে যাবে। তুমি যে কোনো পরীক্ষা দাও, গ্রুপ ডি দাও, NTPC দাও, RPF দাও, ALP দাও, টেকনিশিয়ান দাও, যাই দাও না কেন, এটা হচ্ছে একদম অনবদ্য ব্যাচ, RRB বন্দে ভারত ব্যাচ, যার বাইরে তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে ভাই? তো যারা ব্যাচটা নিতে চাইছো ঝটপট করে যে প্রসেসে বলছি সেই প্রসেসে নিয়ে নাও। কি করে নেবে? সবার প্রথম অ্যাপটাকে ইনস্টল করো নিজের ফোনে প্লে স্টোর থেকে। প্লে স্টোরে যাও, গিয়ে লেখো আড্ডা 247, দিয়ে এই যে ত্রিভুজাকৃতি যে লোগোওয়ালা অ্যাপটা পাচ্ছ সেটাকে ইনস্টল করে দাও। ইনস্টল করা হয়ে যাওয়ার পর নিজে ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দিয়ে দেখবে ওটিপি আসছে, ওটিপিটা দিয়ে দিলেই তোমার লগ ইন কমপ্লিট হয়ে গেল। লগ ইন কমপ্লিট হয়ে যাওয়ার পর সবচেয়ে ডেঞ্জারাস স্টেজ, কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করবে। যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসো। যদি এটা না দেখায়, যদি এটা রেলওয়ে দেখায়, তাহলে ভাববে প্রসেস ভুল করেছো। তাহলে আবার এখানে ক্লিক করে তুমি আবার ব্যাক করে স্টেট এক্সাম যাবে, স্টেট এক্সামে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে আসবে। তুমি বলবে স্যার স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল কেন করবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম দিচ্ছি। তোমরা জানো এটা স্টেট নাকি সেন্ট্রাল, অ্যাপ জানে না সেটা, অ্যাপ জানে। তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো মানে তোমাকে ওয়েস্ট বেঙ্গলে গিয়েই দিতে হবে। তুমি সেই ব্যাচে চাইছো যেখান থেকে তোমার শিওর শট সিলেকশন হবে, এবং শিওর শট সিলেকশনের পর তুমি যে টাকাটা থেকে জয়েন করছো সেই টাকাটা তোমার হচ্ছে রিফান্ড হয়ে যাবে যখন তুমি আজকে সিলেক্টেড হবে। এই ব্যাচেতেও রিফান্ড পলিসি রয়েছে, অর্থাৎ সিলেকশন হয়ে যাওয়ার পর তার রিফান্ড কিন্তু ফিস রিফান্ড কিন্তু তোমার এখানে হয়ে যাবে। ঠিক আছে? তো কিভাবে নেবে দেখো, যখন তুমি আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা দেখাতে পাচ্ছ, সঠিক জায়গায় চলে এসছো। এবার নিচের ডান দিকে স্টোর অপশন আছে, স্টোরে চলে আসো। স্টোরে চলে আসার পর লাইভ ক্লাস দেখতে হবে, এই লাইভ ক্লাসে ক্লিক করো। দিয়ে প্রথমে দেখতে হবে RRB বন্দে ভারত ব্যাচ, এই বন্দে ভারত ব্যাচে ক্লিক করো। এই ব্যাচে ক্লিক করলে তুমি এরকম একটা ব্যাচ তোমাকে দেখাচ্ছে, তোমাকে দাম দেখাচ্ছে কত 2399 টাকা, বাট এই টাকা তোমাকে পে করার দরকার নেই, এর থেকে কম হয়ে যাবে। দেখবে এর পাশে নীল কালিতে মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে। এই মোর অফারে ক্লিক করে তুমি দেখবে এরকম একটা জায়গা চলে এসেছে, এখানে তোমাকে একটা কুপন কোড লেখার অপশন দেবে। তুমি কি লিখবে? বড় হাতের Y785, Y785 বা Y785, এই কুপন কোডটা ইউজ করে পাশের যে সবুজ কালিতে লেখা অ্যাপ্লাই বাটনটা বক্সের মধ্যে, সেটাই ক্লিক করে দাও, নিচের গুলোতে নয়। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ করা হয়ে গেছে, তখন 2309 টাকা দাম দেখাচ্ছে। এবার বাই নাও অপশনে ক্লিক করো, টোটাল অ্যাড্রেস দিয়ে দাও, কারণ দুটো বই তোমার বাড়িতে পৌঁছাবে। এইটা একটা কন্টিনিউ করলে এইটা একটা অ্যালার্ট মেসেজ আসবে, যদি অ্যাপটা ঠিক মানে তুমি যদি ঠিকঠাক করে মানে প্রসেস করে থাকো, অ্যাড্রেস দিয়ে থাকো, জাস্ট আই কনফার্ম করে দাও। দিয়ে তুমি যদি গুগল পে, ফোন পে করতে চাও, ইউপিআই ক্লিক করবে, না হলে পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুশি সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করলে তোমার ব্যাচখানা কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাপটা পুরোপুরি বন্ধ করে দাও, দেখবে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে পেমেন্টের সঙ্গে সঙ্গে। অ্যাপটা পুরোপুরি বন্ধ করে দিয়ে আবার অ্যাপটা খোলো। অ্যাপটা খুলে কি করবে? এই দেখো এখানে মাই কন্টেন্টে চলে যাও। মাই কন্টেন্টে গিয়ে দেখবে তিনটে ব্যাচ তোমাকে দেখাচ্ছে। একটা হচ্ছে RRB বন্দে ভারত ব্যাচ, 2 নাম্বার হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, 3 নাম্বার হচ্ছে গ্যালোপিন ব্যাচ। এই তিনটে ব্যাচ ভালো করে করো, এবং তোমাদেরকে যেগুলো বললাম সেই জিনিসপত্রগুলোকে ভালো করে করো, তোমাকে আর কিচ্ছু দেখার দরকার নেই। ঠিক আছে ভাই? তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে তোমাদের কিন্তু অলরেডি ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, এবং আগের দিনে ব্যাচ তোমাদের শুরু হয়ে গেছে। লাইভ ক্লাসের মধ্যে গিয়ে তুমি দেখতে পাবে এখানে সমস্ত ক্লাস মানে একদম ধরে ধরে তোমাকে লাইভ ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। টেস্ট সিরিজের মধ্যে তোমাকে বললাম এখানে সবকিছু টেস্ট সিরিজ আছে, RPF, ALP, NTPC প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, গ্রুপ ডি, তারপর তোমার গিয়ে ALP স্টেজ 2 এর কোয়েশ্চেন, RPF SR কোয়েশ্চেন। তো আমি তোমাকে বললাম একটা ব্যাচের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এর বাইরে না তোমাকে আলাদা করে কোনো মক টেস্ট কিনতে হবে, না তোমাকে ব্যাচ কিনতে হবে, না তোমাকে বই কিনতে হবে। এই একলতা একটা ব্যাচ, যেটা করার পর তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই। ভিডিও কোর্সে চলে যাও, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, মেকানিক্যাল ট্রেড, হিউম্যান ফিজিওলজি, সাইকোমেট্রিক টেস্ট, টাইপিং টেস্ট, সমস্ত জিনিসপত্র দেওয়া হয়ে গেছে। ইবুকের মধ্যে তোমার টোটাল ইবুক তোমার দেওয়া আছে, এবং এর মধ্যে হ্যান্ডটেড নোটসও তোমার দেওয়া আছে, ইচ অ্যান্ড এভরিথিং। আর কিচ্ছু করার দরকার নেই। তো যাদের যাদের সামনে পরীক্ষা রয়েছে, যারা টার্গেট করছো না এবার আমাকে পেতেই হবে, চোখ বন্ধ করে NTPC গ্যালোপিন ব্যাচের ক্লাসগুলো করে নাও, তোমার CBT 1 কমপ্লিট হয়ে যাবে। বাকি তারপর CBT 1 পাস করে তুমি এসো, CBT 2 শেষ করাবার দায়িত্ব এবং এখানে কনসেপ্টে যাইভাবে করানো হচ্ছে সেটা করানোর দায়িত্ব আমাদের, আরামসে তুমি পেয়েই যাবে। এখনো সময় আছে, এখনো শুধরে যাও, ঠিক আছে? আর Y785 এটা হচ্ছে কুপন কোড, ঠিক আছে? এই কুপন কোডটা ইউজ করলে হাই ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে। আর বলে রাখলাম, যারা যেখান থেকে পড়াশোনা করো কেন, এই 7 ঘন্টা এখন মেন দাও, বাকি তোমাদের হয়েই যাবে। 11টা 15 ক্লাস কেউ মিস করো না। আবার বুধবার তোমাদের 11টা 15 ক্লাস হবে এই চ্যানেলেই। আর তোমাদের পুরো টপিকগুলো বলে দিয়েছি, এগুলোকে বারংবার রিভিশন দাও,
ঠিক আছে, আমার যারা পেট বেচার স্টুডেন্ট হচ্ছে তাদের ক্ষেত্রে বললাম। তো আশা করি ভিডিওটা হেল্পফুল হচ্ছে তোমাদের জন্য। প্রত্যেকে যদি সেশনটা ভালো লেগে থাকে প্রত্যেকে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আগামী বুধবার দিন ঠিক 11টা 15 সময় এই চ্যানেলে, এবং সেখানে আমরা আরো অনেক অনেক নতুন নতুন জিনিস প্র্যাকটিস করব, যেখানে 25টা কোশ্চেন তোমাদের খুব তাড়াতাড়ি নিমিষে সলভ হয়ে যাবে। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট।